নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার। আমরা যে সৌরমণ্ডলে রয়েছি, যে সোলার সিস্টেমে রয়েছি, সেখানে আমাদের পৃথিবীর পরবর্তী গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গলকে যুদ্ধের গ্রহ বলা হয়, রেড প্ল্যানেট বলা হয়, মঙ্গলকে রুক্ষতা এবং শুষ্কতার কারক গ্রহ বলা হয় ইত্যাদি আমরা জানি। মঙ্গল আমাদের ঠিক পৃথিবীর পরবর্তী গ্রহ এবং মঙ্গলের পরেই হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট। মঙ্গলের পরে অ্যাস্টেরয়েড বেল্ট এবং তারপর হচ্ছে বৃহস্পতি। এবং এই মঙ্গল আগামী 27শে ডিসেম্বর অর্থাৎ 27 ডিসেম্বর রাত্রির বেলায় 12:22 অর্থাৎ সেটাকে আমরা 28শে ডিসেম্বরও বলতে পারি, 28 ডিসেম্বর 2023 এবছরের একদম একেবারে শেষ মুহূর্তে 27শে ডিসেম্বর রাত্রির 12:22 বা 28শে ডিসেম্বর মঙ্গল বৃশ্চিক রাশি তার স্বক্ষেত্র থেকে সঞ্চার করে ধনু রাশিতে সঞ্চার করছে। এবং আমি মঙ্গলের সঙ্গে বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় যোগ সম্বন্ধে প্রত্যেকটা রাশি লগ্ন ধরে ধরে আপনাদের কাছে আমার বক্তব্য উপস্থিত করেছি। এবং মঙ্গল যখন ধনু রাশিতে সঞ্চার করছে 27শে ডিসেম্বর রাত্রির 12:22 অর্থাৎ 28শে ডিসেম্বর হয়ে যাচ্ছে সেটা। তো সেই মঙ্গল এখানে যথারীতি 27শে ডিসেম্বর 2023 থেকে মঙ্গল অবস্থান করে থাকবে 2024 এর 5 ফেব্রুয়ারি পর্যন্ত। 5ই ফেব্রুয়ারি 2024 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল ধনু রাশিতে অবস্থান করে থাকবে। সুতরাং এই 27শে ডিসেম্বর থেকে 5 ফেব্রুয়ারি 2023 এবং 2024কে অবলম্বন করে মঙ্গলের অবস্থান থাকবে ধনু রাশিতে। এবার এই মঙ্গল ধনু রাশিতে অবস্থান করে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কি ধরনের ইম্প্যাক্ট বা রেজাল্ট দেবে, খুব সংক্ষেপে আপনাদের 12টা রাশি লগ্ন সম্পর্কে এই ভিডিওতে আমি আমার বক্তব্য রাখবো। মেষ থেকে মীন রাশি পর্যন্ত, মেষ রাশি মেষ লগ্ন থেকে মীন রাশি মীন লগ্ন পর্যন্ত। মঙ্গল সম্পর্কে এমনিতে আমাদের তো অনেক কিছু নেতিবাচক ধারণা আছে। মঙ্গল ধ্বংস করে, মঙ্গল ক্ষতি করে, আছে, সেগুলো তো নিশ্চয়ই আছে। কিন্তু এই মঙ্গল হচ্ছে যোদ্ধা, মঙ্গল হচ্ছে যোদ্ধা, মঙ্গল হচ্ছে সৈনিক। আমাদের মধ্যে যে একটা সবসময় স্পিরিটটা থাকে, যেটা আমাদের স্ট্রাগল করায়, যেটা আমাদের সবসময় একটা যুদ্ধ করার জন্য, যেটা আমরা বলি না আমাদের ডে টু ডে লাইফে একটা যুদ্ধ থাকে। তো সেই যুদ্ধটা, সেই স্পিরিটটা, সেই স্ট্যামিনাটা, সেই ফিজিক্যাল এনার্জি, সেই ইনিশিয়েটিভ, উদ্যম, এটা কিন্তু মঙ্গল দিয়ে থাকে। মঙ্গল ছাড়া যে সমস্ত জন্মছকে মঙ্গল শুভভাবে নেই, সেই সমস্ত মানুষের মধ্যে কিন্তু কোনো ফিজিক্যাল লেভেলে কোনো শক্তি বা অতিক্রম করার ক্ষমতা, অতিক্রম করার ইচ্ছা, এগুলো কিন্তু সেই জাতক জাতিকার মধ্যে সাধারণত থাকে না। মঙ্গল শক্তি দেয়, সাহস দেয়, মঙ্গল দৈহিক এবং মানসিক শক্তি দেয়, এবং মঙ্গল কোনো কিছুতে পিছিয়ে যায় না, ভয় পায় না। সে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করার চেষ্টা করতে চায়, কারণ মঙ্গল হচ্ছে যোদ্ধা বা সৈনিক। মঙ্গল কখনো ভাবে না এই যুদ্ধের পর আমি জিতবো না হারবো। মঙ্গল কখনো ভাবে না এই যুদ্ধের মাধ্যমে আমার মৃত্যু হবে না আমি বেঁচে থাকবো, আমার প্রাণ নাশ হবে না আমার প্রাণ রক্ষা হবে। মঙ্গলের কাজ হচ্ছে যুদ্ধ করা। যে কোনো ক্রাইসিসে, যে কোনো চ্যালেঞ্জের সময়, যে কোনো অসুবিধার সময় যে ফাইটিং স্পিরিট, মঙ্গল হচ্ছে আমাদের সেই ফাইটিং স্পিরিট, কারণ সে যোদ্ধা। সে অ্যাস্টেরয়েড বেল্টের একদম পূর্ববর্তী গ্রহ বা পৃথিবীর একদম পরবর্তী গ্রহ। এবং মঙ্গল হচ্ছে সবচেয়ে বেশি বৈষয়িক গ্রহ, এবং মঙ্গল হচ্ছে একটা পার্থিব সমস্ত কিছু চাওয়া পাওয়ার গ্রহ। মঙ্গল পার্থিব জীবনে সমস্ত ক্ষেত্রে যোদ্ধার মতন সাহসের সঙ্গে, শক্তির সঙ্গে সে সমস্ত ক্ষেত্রে যুদ্ধ করতে চায়। যা আছে পরে দেখা যাবে, আমি এখন একটা চ্যালেঞ্জের সামনে পড়েছি, একটা ক্রাইসিসের মধ্যে পড়েছি, আমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধের মাধ্যমে কি ফলাফল হবে কথা মঙ্গল কখনো ভাবে না। যারা রাষ্ট্রনায়ক, জননায়ক, মঙ্গল সেখানে অত্যন্ত শক্তিশালী। যারা আর্মির মানুষ,
যারা আর্মিতে রয়েছেন সেখানে মঙ্গল অত্যন্ত প্রবল থাকে, এবং যারা খেলোয়াড়, বিভিন্ন রকমের ফিজিক্যাল স্কিল যাদের প্রয়োজন হয়, শক্তি যাদের প্রয়োজন হয়, সেখানে কিন্তু মঙ্গলের প্রয়োজন। এবং এইবার মঙ্গল যে 27 ডিসেম্বর 2023 থেকে 5 ফেব্রুয়ারি 2024 মঙ্গল যে ধনুরাশিতে থাকছে, এই মঙ্গলের ওপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে, এবং মঙ্গল কিন্তু থাকছে বৃহস্পতিরই গ্রহ, বৃহস্পতিরই ঘরে। এবং মঙ্গল ফায়ারি প্ল্যানেট, এবং সে ফায়ার সাইনে অবস্থান করে থাকছে। অগ্নি, অর্থাৎ অগ্নি হচ্ছে সেই শক্তি, অগ্নি আমাদের সমস্ত কিছুর মধ্যে যে একটা শক্তিকে, আগুন যেমন ট্রান্সফরমেশন করিয়ে দেয়, অগ্নি যেমন একটা ট্রান্সফর্ম করাতে তার বাহ্যিক চেহারার একটা পরিবর্তন হয়ে যায়, ঠিক সেই রকমই অগ্নি আমাদের একটা স্পিরিটও দিয়ে থাকে, শক্তিও দিয়ে থাকে। এবং মানুষের সমস্ত কিছু, মানুষ যে আজকে যদি 1 মাস সূর্যোদয় না হয় আমাদের কি অবস্থা হবে। মঙ্গল অগ্নি, মঙ্গল শক্তি, মঙ্গল স্পিরিট, ফায়ার সাইনে ফায়ারি প্ল্যানেট, এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে। ফলে এখানে মঙ্গলের যে অশুভত্বের দিকগুলো থাকে, মঙ্গল যে দুর্ঘটনা দেয়, মঙ্গল যে ধ্বংস দেয়, সেই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে সুরক্ষিত থাকছে, প্রোটেক্টেড থাকছে, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে মঙ্গলের উপর, এবং মঙ্গলের অবস্থান থাকছে বৃহস্পতির ঘরে। এটা একটা অসম্ভব শুভ দিক। এবং এই মঙ্গল আমাদের যে 12টা রাশি লগ্ন, মঙ্গল কিভাবে প্রভাবিত করবে, সবচেয়ে বোধহয় শুভ ফল পেতে চলেছেন মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা। তাদের নবমে রাশি লগ্নের অধিপতি মঙ্গল থাকবে, এবং সেটা বৃহস্পতি দৃষ্ট। ফলে ভাগ্যোন্নতি, ভাগ্যের অভূতপূর্ব উন্নতি। এখানে মনে রাখতে হবে প্রত্যেক জাতক জাতিকার নিজস্ব ব্যক্তিগত বার্তা। আপনার জন্মছকে যদি মঙ্গল নিচ রাশিগত থাকে, রাহুকেতুর অ্যাক্সিসে থাকে, পাপগ্রহের আসপেক্ট থাকে, বিভিন্ন রকমের অশুভ দিক থাকে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মঙ্গল সেইভাবে শুভ ফল দিতে পারবে না। কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জন্য এই মঙ্গল ভাগ্যোন্নতির ক্ষেত্রে, ভাগ্যের সুপরিবর্তনের ক্ষেত্রে, ভাগ্যের শ্রী বৃদ্ধির ক্ষেত্রে, ভাগ্যের ফেভারের ক্ষেত্রে তারা বিশেষ রকমের সুফল পেতেই চলেছেন। তাদের মেধা, স্পিরিট ইত্যাদির ক্ষেত্রে তারা সুফল পাবেন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অভূতপূর্ব সুফল পাবেন তারা। বহু ক্ষেত্রে গৃহলাভ, ভূমি লাভ, এবং বহু ক্ষেত্রে মানুষ যারা বিশেষ করে ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন তারা বিশেষ শুভ ফল পাবেন। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু মঙ্গলের অবস্থান থাকছে তাদের যেটা অষ্টম ঘর, সেখানে মঙ্গল অষ্টমে থাকছে, সেটাকে আমরা নিশ্চিত শুভ ফল বলি না, কারণ এইটা যে মঙ্গল যে কোনো সময় আকস্মিকভাবে সে কোনো দুর্ঘটনা কিন্তু সবসময় রক্তপাত বা রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা মানেই আমাদের ধারণা রোড অ্যাক্সিডেন্ট, তা কিন্তু নয়। আমাদের জীবনে অনেক দুর্দৈব দুর্ঘটনা সংঘটিত হয়, যেটা হয়তো 5 মিনিট আগেও আমরা জানতে পারি না, 5 মিনিট পরে আমাদের চোখের সামনে সেটা উপস্থিত হলো। একটা দুর্দৈবকেও আমরা মঙ্গলের সঙ্গে অ্যাসোসিয়েটেড করে থাকি। কিন্তু এই প্রবণতা, এই সম্ভাবনা বৃষরাশি বৃষ লগ্নের ক্ষেত্রে থাকলেও এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে। আমাদের যে সুরক্ষা কবচ, যে আমাদের রক্ষা করে, যে সোলার সিস্টেমকে রক্ষা করে, যে সোলার সিস্টেমের সমস্ত বিঘ্নকে যে অপসারণ করে, সেই বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে এরা কিন্তু বহু ক্ষেত্রে সুফল পাবেন। স্থাবর সম্পত্তি বা বিভিন্ন ক্ষেত্রে তারা সুফল পাবেন। যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যাদের মধ্যে কোনো মেকানিক্যাল দক্ষতা রয়েছে, যারা ইঞ্জিনিয়ার, যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, এই ধরনের পেশায় যারা রয়েছেন তারা বিশেষ সুফল কিন্তু পাবেন। যারা কোথাও কোনো ল্যান্ডে কিছু ইনভেস্ট করে রেখেছিলেন, বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, বহু মানুষ অনেক সময় করে থাকেন, সেখান থেকে বহুদিন পর তারা একটা নিশ্চিত রূপে লাভবান হতে চলেছেন। এবং বহু ক্ষেত্রে বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকা এই মঙ্গলের দাক্ষিণ্যের জন্য, মঙ্গলের অষ্টমে থাকা এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য
বহু ক্ষেত্রে অনেক দুর্ঘটনা, দৈব দুর্বিপাক ইত্যাদি সংঘটিত হলেও তারা কিন্তু নিজেদের কোনো না কোনো ভাবে সুরক্ষিত নিশ্চিত রূপে কিন্তু করতে পারবেন। এই মঙ্গল যখন ধনুরাশিতে অবস্থান করে থাকবে 27শে ডিসেম্বর থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত, আমরা ধনুরাশিতে 3টে নক্ষত্র পাচ্ছি, মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র। যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতের সম্ভাবনা থাকবে, বিশেষ ধরনের ঘাত প্রতিঘাতের সম্ভাবনা থাকবে, এবং যেটা 15ই ফেব্রুয়ারি পর্যন্ত মূলা নক্ষত্রে মঙ্গল থাকবে এবং তারপর মঙ্গল চলে আসবে পূর্বাষাঢ়া নক্ষত্রে, এবং এই পূর্বাষাঢ়া নক্ষত্রে মঙ্গল থাকবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং তারপর মঙ্গল চলে আসবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে মঙ্গল যখন চলে আসবে সেটা কিন্তু সম্পূর্ণ অন্য দিক, তার কারণ সেখানে কিন্তু সেই নক্ষত্রের অধিপতি হবে রবি। ফলে মঙ্গল কিন্তু আমরা দেখতে পাবো যে মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র, এই 3টি যে নক্ষত্র, এখানে কিন্তু মঙ্গল বিভিন্ন ধরনের ফলাফল দেবে। এখানে ব্যক্তিগত বার্চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমে 7th হাউসে মঙ্গল সঞ্চার করবে। বিবাদ তৈরি হবার প্রবল সম্ভাবনা, দাম্পত্য জীবনে বিবাদ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিবাদ, পার্টনারশিপের ব্যবসা যাদের রয়েছে সেখানে বিবাদ ইত্যাদির সম্ভাবনা থাকছে। কিন্তু তাহলেও এই বৃহস্পতির দৃষ্টি যেহেতু তাদের সপ্তমস্থ মঙ্গলের ওপর থাকবে, সমস্ত বিবাদ বিসংবাদ, ডিসপিউট, এগুলো কিন্তু একটা জায়গায় কন্ট্রোলড হয়ে যাবে, কারণ বৃহস্পতির দৃষ্টির জন্য। বরং যারা ল্যান্ড, ভূমি এবং এই ধরনের কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ার, যাদের মেকানিক্যাল স্কিল রয়েছে, তাদের ফিজিক্যাল এনার্জি রয়েছে, তারা বরং এই সময় বিশেষ সাফল্য পাবেন কর্মজীবনে, এবং দাম্পত্য জীবনে কিন্তু কিছু ডিসপিউটের সম্ভাবনা থাকছে মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য। এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে এই 27শে ডিসেম্বর থেকে 5 ফেব্রুয়ারি এই সময় তাদের যেটা টেম্পারামেন্ট, যেটা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের যেটা টেম্পারামেন্ট, সেটা কিন্তু অত্যন্ত অগ্নিগর্ভ থাকবে, উত্তপ্ত থাকবে। একটা প্রবল মেজাজ, একটা ঔদ্ধত্য, একটা অতিরিক্ত আত্ম অহংকার বা আত্মবিশ্বাস তাদের কিন্তু বিপন্ন করতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের ষষ্ঠে 6th হাউসে মঙ্গল সঞ্চার করছে 27শে ডিসেম্বর এবং থাকবে 5 ফেব্রুয়ারি 2024-এর 5 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গল কিন্তু তাদের যোগকারক গ্রহ এবং ষষ্ঠে অবস্থান করে সে মূলত যেটা করবে শত্রুহানি, বিরোধিতা, অপোজিশন ইত্যাদিকে সে নাশ করবে, কিন্তু কোনো কাটাছেড়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং বহু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেবার সম্ভাবনাও থাকছে। এ ব্যাপারেও কিন্তু তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। ভাগ্যের বিভিন্ন রকমের পরিবর্তন এবং ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে কোন রকম একটা খুব শর্ট টার্ম চিন্তা ভাবনা করে বা কারোর কোনো ইনস্টিগেশন বা প্ররোচনায় আকস্মিক কোনো সিদ্ধান্ত নিয়ে কোন রকম প্রপোজালকে অ্যাকসেপ্ট করা একেবারেই কিন্তু উচিত হবে না। বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে, কর্মক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, বিভিন্ন রকমের অপোজিশন এবং ডিসপিউটের ক্ষেত্রে বিশেষ সতর্কতা কিন্তু বিশেষভাবে প্রয়োজন হবে। যদিও এখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেটা তো সার্বিক সুফল দেবেই, কিন্তু ষষ্ঠস্থ মঙ্গল কিন্তু কিছুটা ডিসপিউট তাদের জন্য নিয়ে আসবে। সিংহ রাশি এবং সিংহ লগ্ন, তাদের যেটা পঞ্চম ঘর, সেখানে মঙ্গল অবস্থান করবে 27শে ডিসেম্বর 2023 থেকে 5 ফেব্রুয়ারি 2024। রাজযোগের ন্যায় ফল দেবে। সন্তানের সাফল্য, সন্তানের উন্নতি, সন্তানের দূরযাত্রা, ভালো পরামর্শ পাওয়া, অন্যকে ভালো পরামর্শ দেওয়া, প্রারব্ধের সুফল পাওয়া এবং বিভিন্ন রকমের শুভ সংযোগ, সুপরিবর্তন, প্রারব্ধের সুফল, নিশ্চিত রূপে ভাগ্যোন্নতি, অতীব সুফল পেতে চলেছেন সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা।
এবার বহু সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা বলতে পারেন, ভাবতে পারেন আমি কিছু পাচ্ছি না বা পেলাম না কেন। সেখানে কিন্তু মনে রাখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার মঙ্গল সেখানে কোথায় আছে এবং রবি সেখানে কোথায় আছে, অতি অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা তাদের যেটা 4th হাউস, চতুর্থ ঘর, সেখানে মঙ্গলের সঞ্চার সংঘটিত হচ্ছে 27শে ডিসেম্বর 2023 থেকে 5th ফেব্রুয়ারি 2024। একেবারেই শুভ বলা যাচ্ছে না, কারণ কুম্ভ রাশি মার্জনা করবেন, কন্যা রাশি কন্যা লগ্নের 4th হাউসে মঙ্গল যে সঞ্চার করছে, এই মঙ্গল কিন্তু তাদের জন্য একেবারেই ইতিবাচক নয়। মঙ্গল কন্যা রাশি কন্যা লগ্নের 8ম এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়ের অধিপতি গ্রহ, এবং সেই চতুর্থে সঞ্চার করে পারিবারিক ক্ষেত্রে অস্বস্তি, গোলযোগ, ইনডিসিপ্লিন সিচুয়েশন, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে বিভিন্নভাবে ডিসপিউট ইত্যাদি সম্ভাবনা কিন্তু তৈরি করে দিচ্ছে। মায়ের স্বাস্থ্যহানি, স্থাবর সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা, মনের মধ্যে একটা অ্যাংজাইটি, উদ্বেগ, হাইপারটেনশন ইত্যাদি কাজ করবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি এখানে থাকছে, এর ফলে এই সমস্ত রকমের যে টেন্ডেন্সিস গুলো আমি বললাম, সে ক্ষেত্রে কিন্তু একটা অতি অবশ্যই এই সমস্ত সম্ভাবনাগুলো একটা জায়গায় মিনিমাইজ করে যাবে, অনেক কমে যাবে, অশুভ দিকটার অনেক ঘাটতি হয়ে যাবে, এটাও কিন্তু নিশ্চিত রূপে থাকছে। তবে চতুর্থের মঙ্গল কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাকে অনেক ইনিশিয়েটিভ, উদ্যম এবং অনেক রকমের একটা অনুপ্রেরণা দেবে। বহু ক্ষেত্রে তাদের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করবে এবং নিজের যে স্থানে তিনি বসবাস করেন, যেটা তার অবস্থানের জায়গা, তার নিজস্ব বাড়ি, ঘর বা ইত্যাদির ক্ষেত্র, যেটা তার স্থাবর সম্পত্তি, সেখানে কিন্তু কিছুটা সতর্ক থাকার বিশেষ প্রয়োজন হবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের 3rd হাউসে মঙ্গল সঞ্চার করবে, তৃতীয় ঘরে মঙ্গল সঞ্চার করবে 27শে ডিসেম্বর থেকে 5th ফেব্রুয়ারি 2024। এখানে কিন্তু মঙ্গল তাদের মধ্যে খুব প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে এবং যারা অত্যন্ত ইন্সপায়ারিং ক্যারেক্টার, তাদের সঙ্গে যোগাযোগ, সংযোগ ইত্যাদি তৈরি করে দেবে এবং তাদের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রটা বিশেষভাবে বৃদ্ধি পাবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতার সাফল্য তারা পাবেন, স্বামী বা স্ত্রী তাদের বিশেষভাবে সহযোগী হয়ে থাকবে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট যে ভাই বোন, তাদের সঙ্গে সম্পর্কে একটা উন্নতির জায়গা তৈরি হবে এবং বয়সের ছোট ভাই বোনেদের একটা সাফল্যের দিকও কিন্তু তৈরি হচ্ছে। বহু ক্ষেত্রে যারা বিবাহ ইচ্ছুক বা সম্ভাব্য ক্ষেত্র, সেখানে বিবাহের সংযোগও তৈরি হবার প্রবল সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা অন্য কোনো স্টেটে যাওয়া বা বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে সম্ভাব্য ক্ষেত্রে। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের এই সঞ্চার তাদের বিশেষ সুফল দেবে। বয়সে ছোট ভাই বোনেদের আর্থিকভাবে একটা হেল্প করা, আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে চলেছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা তাদের 2nd হাউসে বৃহস্পতির ঘরে মঙ্গল সঞ্চার করবে 27শে ডিসেম্বর থেকে 5th ফেব্রুয়ারি 2024। এই সময়কালের মধ্যে আর্থিক ক্ষেত্রে তারা সুফল পাবেন, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে তারা সুফল পাবেন এবং যারা তাদের অপোজিশন বা যাদের সঙ্গে বিরোধিতার সম্পর্ক রয়েছে, তিক্ততার সম্পর্ক রয়েছে, সেখানে সম্পর্কের মধ্যে একটা স্থিতিশীলতা, সুপরিবর্তন এবং একটা পজিটিভ ব্রিজ কিন্তু তৈরি হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। তাদের কথাবার্তার ক্ষেত্রে, আটারেন্সের ক্ষেত্রে, উক্তির ক্ষেত্রে একটা ওজস্বিতা, আত্মবিশ্বাস ইত্যাদি তারা দেখতে পাবেন এবং স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বহু সুফল এই সময়কালে তারা পেতে পারেন। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, ধনু রাশিতে যেহেতু 3টি নক্ষত্র থাকছে, মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে উত্তরাষাঢ়া নক্ষত্র, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সবচেয়ে বেশি যারা সুফল পাবেন তারা কিন্তু
উত্তরাষাঢ়া নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্র। মূলা নক্ষত্র যাদের চন্দ্রের নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, তাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। অ্যাটলিস্ট জানুয়ারি মাসের প্রথম 15টা দিন পর্যন্ত তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। কিছু অপ্রত্যাশিত অবাঞ্ছিত ঘটনা প্রবাহের কিন্তু সম্ভাবনা থাকবে। বৃহস্পতির দৃষ্টি থাকছে নিঃসন্দেহে, এতে তো তারা নিশ্চিত রূপে সুফল পাবেন এবং তাদের বিচক্ষণতা, বুদ্ধি ইত্যাদির ক্ষেত্রেও তারা শুভ ফল পাবেন। আর্থিক ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে যথেষ্ট একটা শুভ ফল লাভের সম্ভাবনা এবং শ্রী বৃদ্ধির সম্ভাবনা থাকছে। সন্তানের উন্নতি এবং সন্তানের সঙ্গে একটা অ্যাটাচমেন্টের ক্ষেত্রে শুভ ফলও তারা পাবেন এবং সন্তানের উন্নতি, অগ্রগতি এবং সুফলের সম্ভাবনা। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা, প্রারব্ধের সুফল তারা পাবেন। অতি অবশ্যই তারা প্রারব্ধের সুফল পাবেন এবং তাদের বিচক্ষণতা, বুদ্ধির সুফল তারা পাবেন। স্পেকুলেশনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। কোনো ক্ষেত্রে হঠকারিতার মাধ্যমে এবং একটা হাইপার টেনশন হয়ে গিয়ে বা একটা হাইপার সেন্সিটিভ হয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু তাদের একেবারেই উচিত হবে না এবং বহু ক্ষেত্রে তারা সুফল পেলেও পারিবারিক সুখ শান্তি এবং গৃহগত সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু কিছুটা বিঘ্নিত হবার সম্ভাবনা থাকছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে মঙ্গল সঞ্চার করবে এবং অবস্থান করে থাকবে 5th ফেব্রুয়ারি 2024-এর 5th ফেব্রুয়ারি পর্যন্ত। কোনো কারণে বাড়ির থেকে দূরে থাকতে হতে পারে, গৃহগত পরিবেশে কিছুটা ডিসপিউট তৈরি হতে পারে, স্টেটের বাইরে, হোমটাউনের বাইরে, বাড়ির বাইরে একটা সাময়িক কাল 1.5-2 মাস থাকার কিন্তু প্রয়োজন হতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো চোট আঘাত লেগে যেতে পারে, সে ব্যাপারেও বিশেষ সতর্কতা প্রয়োজন এবং বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা কিন্তু অবনতি হতে পারে। দ্বাদশের মঙ্গল কিছুটা ব্যয় দেবে, পারিবারিক কারণে ব্যয় এবং আয়ের ক্ষেত্রে কিছুটা ঘাটতি দেবে এবং ব্যয় বাহুল্যটা কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। ব্যয়ের ক্ষেত্রে একটা বাহুল্য বা অতি ব্যয়েরও কিন্তু সম্ভাবনা থাকছে। নিকটজনেদের হসপিটালাইজেশনের সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। নিকটজন মানে একটু বয়স্ক পিতা মাতা ইত্যাদি যে কোনো রকমের বয়সে একটু বেশি যাদের বয়স, এই ধরনের ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশনেরও সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের ইনকামের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। সন্তানের সঙ্গে কিছু মতভেদ তৈরি হতে পারে। ইনকামের ক্ষেত্রে বিশেষ শুভ এবং সন্তানের ক্ষেত্রে মতভেদ নিয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। ক্রূর বাক্য প্রয়োগ এবং আহার পান ভোজনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে কর্কশতা এবং ক্রূরতা থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে। তবে ইনকামের ক্ষেত্রে তারা অত্যন্ত শুভ ফল পাবেন এবং কোথাও কোথাও নতুন কর্ম লাভেরও সম্ভাবনা থাকছে। মঙ্গল তাদের মধ্যে একটা স্পিরিট, স্ট্যামিনা এবং এনার্জি ভরপুর করে কিন্তু এই সময়কালের মধ্যে দেবে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের দশমে মঙ্গল সঞ্চার করছে। নবম থেকে দশমে মঙ্গল সঞ্চার করবে 27th ডিসেম্বর থেকে 5th ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। কর্মজীবনে শুভ ফল লাভ, কর্মজীবনে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মজীবনকে তারা তাদের কর্মক্ষেত্রে তাদের একটা ডমিনেশন ইত্যাদি কিন্তু বিশেষভাবে তৈরি হবে। তারা ডমিনেট করতে পারবেন তাদের কর্মক্ষেত্রের চারপাশকে। এ ব্যাপারে বিশেষ শুভ ফল তারা পাবেন এবং নিকটজন, ব্লাড রিলেশন যারা, তাদের একটা প্রভাব কোনো না কোনো ভাবে তৈরি হবে তাদের কর্মজীবনে। পিতৃস্থানীয় ব্যক্তির প্রবল সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি এবং পদমর্যাদা বৃদ্ধিরও সম্ভাবনা এবং সার্বিকভাবে কিন্তু একটা কর্ম লাভের সম্ভাবনা থাকছে। সেটা দেশের মধ্যেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। মীন রাশি মীন লগ্নের এই দশমে মঙ্গলের সঞ্চার কিন্তু তাদের বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল দেবে। তবে তারা কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত এনার্জেটিক হবেন
এবং যেহেতু রাশি লগ্নের মধ্যে রাহু থাকছে, অতিরিক্ত এনার্জি বা অতিরিক্ত দ্রুততা, স্পিরিট তাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হানিও তৈরি করে দিতে পারে। এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। মঙ্গল বহু ক্ষেত্রে আমাদের কিন্তু মঙ্গল অর্থাৎ শুভত্বের জন্যই ফল দিয়ে থাকে, তবে কখনো কখনো কোথাও কোথাও মঙ্গল কিন্তু আমাদের অমঙ্গলও দিয়ে থাকে। তবে এই বৃহস্পতির ঘরে মঙ্গলের সঞ্চার, বৃহস্পতি দৃষ্ট হয়ে সার্বিকভাবে সুফল দেবে। আমরা বহু রাশি লগ্নের জাতক জাতিকারাই সুফল পাবো, কিন্তু এখানে নিজস্ব ব্যক্তিগত বাচ্চার দশা অন্তর্দশা বিশেষভাবে কিন্তু ভ্যারি করবে। প্রত্যেককেই আমি বলতে পারি যে এই মঙ্গলের শুভ ফল যদি আপনারা পেতে চান, প্রত্যেকটা মঙ্গলবার এই 27শে ডিসেম্বর থেকে 5 ফেব্রুয়ারি আপনাদের আহার বিহারের সংযম এবং তার সঙ্গে সঙ্গে মানসিক উত্তেজনাকে প্রশমিত করা এবং একদম ভেজিটেরিয়ান হয়ে গিয়ে ভেজ খাবার এই সময়কালে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে কিন্তু বিভিন্নভাবে সুফল আরো বিশেষ করে পেতে পারবেন। নমস্কার।